উৎসবের নয়, বাঙালির কাছে স্মরণ তিথি। যদিও তিনি বলেছিলেন আমাকে যেন নিয়ে যাওয়া হয় শান্তিনিকেতনে, আমি চাই শান্তিনিকেতনের মাটিতে মিশিয়ে যেতে। তার শেষ দিকের কোনো ইচ্ছাই পূরণ হয়নি। তিনি চাননি তার অপারেশন হোক। দুজন প্রথিতযশা ডাক্তারবাবুর মতের বিরোধে সেই অপারেশনটি করা হয়েছিল এবং তাকে না জানিয়ে জোড়াসাঁকো বাড়ির বারান্দায় একটা অস্থায়ী অপারেশন থিয়েটার তৈরি করা হয়েছিল। নীলরতন সরকার মহাশয় বলেছিলেন অপারেশন করা ঠিক হবে না। বিধানচন্দ্র রায় বলেছিলেন অপারেশন ছাড়া কোনো গতি নেই। এর ফলে যা হলো, হয়তো আর 10-15 দিন থাকতেই আমরা হারিয়ে ফেলেছি। তবু আমরা বলতে পারি আমাদের একজন রবীন্দ্রনাথ আছেন, সারা পৃথিবীর কাছে আমরা মাথা তুলে দেওয়া হতো। মৃত্যুর ঠিক 4 দিন আগে অপারেশন হয়ে গেছে। তখন পুত্রবধূ প্রতিমা দেবীকে বললেন খুব ক্ষীণ কণ্ঠস্বরে, আমাকে ওই কবিতাটা একবার শোনাতে। বলছে, বাবা মশাই কোন কবিতা? ওই কবিতাটা, বিপদের মধ্যে রক্ষা হবে। প্রতিমা দেবী বলতে শুরু করলেন কবিতা, বলতে বলতে আটকে গেলেন। তাড়াতাড়ি নিজের ঘর থেকে বই এনে বাকিটা পড়ে শোনালেন। কবিগুরুর চোখ বন্ধ করে শুনছেন, দু চোখ পেয়ে জল পড়ছে। তারপরে বললেন, শোন মা, এই কবিতাগুলো মুখস্থ রাখতে, এগুলো হচ্ছে প্রার্থনা মন্ত্র। আমি সেই প্রার্থনা মন্ত্র দিয়ে আমার প্রণতি জানাই। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিয়ে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানে ক্ষয়, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শপথি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল করা যেদিন করে বঞ্চনা, তোমারই যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভাবনা, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে আহার দেখা পেলেন পথে। চলিতে রথ ঘন ধান্য ছড়াবে 2 ধারে। মুঠা মুঠা পুড়িয়ে দেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে।
আমার মুখপানে চেয়ে নামলে তুমি ভেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। শ্যালকালে কিসের রাতে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও বলে পাড়িয়ে দিলে হাত। মনে একই কথা আছে ফিরাজ, আমায় দাও কিছু। শুনে ক্ষণকালের তরে দৈন্য মাথা নিয়েছো। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখে দিলেন যারা আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন করে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। কবিগুরুকে নিয়ে অসংখ্য কবিতা রচিত হয়েছে। এই মুহূর্তে একটি কবিতার শেষ ৬-৮টা লাইন আমার ভীষণ বলতে ইচ্ছে করছে, কারণে যে আমাদের উপরে বাদে বাদে সন্ত্রাস নেমে আসে। রবীন্দ্রনাথকে একটা সময় বুর্জোয়া বলা হয়েছিল, সহজ পাঠ তুলে দেওয়া হয়েছিল। আজকে আমরা কৃতজ্ঞ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, তার কারণ তিনি যে এই স্মৃতিসৌধটি তৈরি করেছেন, এটি একটি দর্শনীয় স্থান, একটি পূজার স্থান। আমরা শ্রদ্ধা নিবেদন করার সুযোগ পাই। এই জন্য কলকাতা পৌর সংস্থার প্রতি আমার কৃতজ্ঞতা। মাননীয় মহানগরী এখানে উপস্থিত, মাননীয় যারা মেয়র পরিষদ রয়েছেন, দেবাশিস কুমার, আমাদের ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং আরো অনেকেই রয়েছেন, আমার ভালোবাসার সব মানুষজন। পূর্ণেন্দু কোথায় বলেছিলেন, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের কবিতায় রবি ঠাকুর, পরীক্ষায় রবি ঠাকুর, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, আমাদের সংস্কৃতিকে মাটির কাছে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার গন্ধ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনোদিনই মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে যদি কোনোদিন পৃথিবী থেকে সমস্ত পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর।